আপনি কি জানেন যিনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন হিসেবে পরিচিত তিনি একসময় স্কুলে ফেল করেছিলেন? যিনি পদার্থবিজ্ঞানের জগতে বিপ্লব ঘটিয়েছেন তার শিক্ষকরা মনে করতেন তিনি জীবনে কিছুই করতে পারবেন না। আজ আমরা জানব সেই মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের অসাধারণ জীবনযাত্রার গল্প। ১৮৭৯ সালের ১৪ই মার্চ জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন অ্যালবার্ট আইনস্টাইন। ছোটবেলায় তিনি দেরিতে কথা বলতে শিখেছিলেন। তার বাবা মা চিন্তিত ছিলেন তার বুদ্ধি নিয়ে। স্কুলে তিনি ছিলেন নীরব, প্রশ্ন করতেন অদ্ভুত সব। শিক্ষকেরা তাকে পছন্দ করতেন না। তার এক শিক্ষক বলেছিলেন, এই ছেলে জীবনে কিছু করতে পারবে না। কিন্তু আইনস্টাইন ছিলেন আলাদা। তিনি মুখস্থ বিদ্যায় বিশ্বাস করতেন না। তিনি চাইতেন বুঝতে, প্রশ্ন করতে, জানতে। ৫ বছর বয়সে একটি কম্পাস দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই সূচটি সবসময় উত্তর দিকে কেন নির্দেশ করে? এই প্রশ্নই তার মনে জাগিয়ে দিয়েছিল বিজ্ঞানের প্রতি অদম্য কৌতূহল। স্কুল শেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির পরীক্ষায় প্রথমবার তিনি ফেল করেন। কল্পনা করুন, যিনি পরবর্তীতে নোবেল পুরস্কার পাবেন তিনি প্রথমবার ভর্তি পরীক্ষাতেই অকৃতকার্য। কিন্তু আইনস্টাইন হার মানেননি। পরের বছর আবার চেষ্টা করেন এবং সফল হন। কলেজ শেষ করে চাকরি খুঁজতে গিয়ে মুখোমুখি হন আরও বাধার। ২ বছর কোনো চাকরি পাননি। অবশেষে ১৯০২ সালে সুইজারল্যান্ডের একটি পেটেন্ট অফিসে ক্লার্ক হিসেবে চাকরি পান। সেই সামান্য বেতনের চাকরি করেই তিনি চালিয়ে যান তার গবেষণা। ১৯০৫ সাল আইনস্টাইনের জীবনে এক অবিশ্বাস্য বছর। পেটেন্ট অফিসে কাজ করতে করতে ফাঁকে ফাঁকে তিনি লিখে ফেললেন ৪টি গবেষণাপত্র। এই ৪টি পেপার পদার্থবিজ্ঞানের মূল ভিত্তিই পাল্টে দেয়। তার মধ্যে ছিল বিখ্যাত E=mc² সূত্র। কেউ বিশ্বাস করতে পারেনি যে একজন সাধারণ অফিস কর্মচারী এমন যুগান্তকারী তত্ত্ব দিতে পারেন। কিন্তু আইনস্টাইন প্রমাণ করলেন, পরিচয় বা পদবি নয়, গুরুত্বপূর্ণ হল আপনার চিন্তা, আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম। ১৯১৫ সালে তিনি প্রকাশ করেন সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব, যা আমাদের মহাকাশ ও সময় সম্পর্কে ধারণাই বদলে দেয়। ১৯২১ সালে পান নোবেল পুরস্কার। আইনস্টাইন শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, ছিলেন একজন মানবিক মানুষ। তিনি যুদ্ধের বিরোধিতা করেছেন, শান্তির পক্ষে কথা বলেছেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়েছেন, সঙ্গীত ভালোবাসতেন, বেহালা বাজাতেন। তার মতে কল্পনা জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি সাধাসিধে জীবনযাপন করতেন, খ্যাতি পেয়েও বিনয়ী ছিলেন। বলতেন, আমি বিশেষ প্রতিভাবান নই, শুধু প্রচণ্ড কৌতূহলী। আইনস্টাইনের শিক্ষা। আইনস্টাইনের জীবন থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, ব্যর্থতা শেষ নয়। যিনি স্কুলে ফেল করেছিলেন তিনিই হয়ে উঠলেন যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী। দ্বিতীয়ত, অন্যদের মতামত আপনার পথ আটকাতে পারে না। শিক্ষকেরা যখন বলেছিলেন তিনি কিছু করতে পারবেন না, তিনি নিজেকে বিশ্বাস করেছেন। তৃতীয়ত, কৌতূহল এবং প্রশ্ন করার সাহস রাখুন। আইনস্টাইন সবসময় কেন প্রশ্ন করতেন? চতুর্থত, কঠোর পরিশ্রম এবং নিবেদন। একটি সাধারণ চাকরি করেও তিনি তার স্বপ্ন ছাড়েননি। পঞ্চমত, সৃজনশীলতা এবং কল্পনা শক্তি লালন করুন। আইনস্টাইন বলতেন, বড় আবিষ্কারগুলো আসে কল্পনা থেকে। ১৯৫৫ সালের ১৮ই এপ্রিল ৭৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান আইনস্টাইন, কিন্তু রেখে যান অমূল্য অবদান, অসংখ্য আবিষ্কার এবং এক অনুপ্রেরণার গল্প। তার জীবন আমাদের শেখায়, আপনার শুরুটা কেমন তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা স্বপ্ন দেখতে পারেন, কতটা পরিশ্রম করতে পারেন এবং কতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারেন। আইনস্টাইন একবার বলেছিলেন, জীবনে দুটি উপায় বাঁচা যায়। একটি হলো মনে করা কিছুই অলৌকিক নয়, অন্যটি হলো মনে করা সব কিছুই অলৌকিক। তাই আজ থেকে আপনার ব্যর্থতাকে ভয় পাবেন না, আপনার স্বপ্নকে ছোট করবেন না। আইনস্টাইনের মতো বিশ্বাস রাখুন নিজের ওপর, কারণ আপনিও পারেন অসাধ্য সাধন করতে। আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি, যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। আপনার সাফল্যের যাত্রা শুরু হোক আজ থেকেই। আরও এ ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।